যে কয় প্রকার মানুষকে মেরে ফেলা জায়েজ আছে, তার ভেতরে বিশ্ব নবীকে যারা অপমান করে, শাতেমে রাসূল নবীকে যারা গালি দেয়, এদেরকে মেরে ফেললেও কোনো অপরাধ নেই। এই সমস্ত কাজে আপনারা ছড়াবেন না, আমরা নিজেরা আইন হাতে তুলে নিতে চাই না। গতকালকে কুষ্টিয়াতে একজন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে গালি দিয়েছে, আমি রাতে এসে দেখলাম। প্রতিবাদ চলছে কুষ্টিয়াতে, তারা এখনো পর্যন্ত এগুলো নিয়ে মেতে আছে, থামেন না। বারবার আমরা সতর্ক করেছি, বাংলাদেশ না তামাম পৃথিবীর তুলনায় মুসলমানদের কাছে মুহাম্মদ রাসূলুল্লাহর ইজ্জত, সম্মান, মর্যাদা অনেক বেশি। এজন্য যারা এগুলো করেন, পাগলামি বন্ধ করে, মানুষকে আইন হাতে তুলে নিতে বাধ্য করবেন না। যে কয় প্রকার মানুষকে মেরে ফেলা জায়েজ আছে, তার ভেতরে বিশ্ব নবীকে যারা অপমান করে, শাতেমে রাসূল নবীকে যারা গালি দেয়, এদেরকে মেরে ফেললেও কোনো অপরাধ নেই। এই সমস্ত কাজে আপনারা ছড়াবেন না, আমরা নিজেরা আইন হাতে তুলে নিতে চাই না। বর্তমান বাংলাদেশে যে আইন আছে, এই আইন দিয়েই যদি বিচার হয়, তারপর আপনি কিন্তু ছাড় পাবেন না। অন্য জায়গায় পাগলামি করছেন পরে, নবীজির বিষয়ে কোনো আপোষ নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ, আমরা এমনি নামাজ পড়তে না পারি, সিয়াম করতে না পারি, মুহাম্মদ রাসূলুল্লাহর মর্যাদা আমাদের জীবনের চাইতেও বেশি। লা ইয়াকুমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতেই পারবে না যতক্ষণ সন্তানাদি, স্ত্রী, পুত্র, ছেলে মেয়ে, দুনিয়ার সব মানুষের তুলনায় আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে বেশি ভালোবাসা, মহব্বত দিতে না পারবে। সুতরাং এই হাদিস সামনে রেখে আমরা কিন্তু দুনিয়ার জীবন চালাই। আমরা নামাজ, সিয়াম, অন্যান্য ইবাদত, বন্দেগী, জিকির, আজকার আমাদের কম থাকতে পারে, মুহাম্মদ রাসূলুল্লাহর মহব্বত আমাদের ভেতরে কম নেই, বলেন। তারপরও এটা রবিউল আউয়াল মাস আসলে এমনি মানুষ অনেকে আবেগে অনেক কিছু করে, যদিও ইসলাম সমর্থিত এগুলো না। যেহেতু যেটা ইসলামে নেই, ওইটা আমরা ইবাদত মনে করে যেন না করি, সতর্ক করছি। রবিউল আউয়াল আসলে যারা নবীর জন্মদিন পালন করার জন্য পাগল হয়ে যান, পৃথিবীতে কারো জন্মদিন, মৃত্যুদিন পালন করা যায়, এটা ইহুদি খ্রিস্টানদের কালচার। আমি কথা বোঝাতে পেরেছি? ইসলামে যেটা নেই, কেউ যদি ইসলাম মনে করে এটা পালন করে, সে বেদাত করে। আর যারা বেদাত করে, সে যত জ্ঞানী মানুষ হোক ও গোমরাহ। আর যারা গোমরাহি অবলম্বন করে, আল্লাহ তাদেরকে জাহান্নামের পথে দিয়ে দেবে। এজন্য আমরা যেহেতু সচেতন মানুষ, জীবন চলে যাবে, তারপরও ইসলামে আমরা যেন কিছু না ঢোকাই। যতটুকু ভালোবাসা, মহব্বত সাহাবা একরাম দিয়েছেন, তামাম রংপুর না, তামাম পৃথিবীর মানুষ মিলে একজন সাহাবীর ভালোবাসা নবীকে দিতে পারবো আমরা? ওনারা যা করেছে, ওনারা আমাদের আদর্শ, মডেল, নমুনা, ওইটা দেখে দেখে আমরা বিশ্ব নবীর মহব্বত, ভালোবাসা চালাবো ইনশাআল্লাহ। রবিউল আউয়ালে যারা শুধু জন্মদিন পালন করার জন্য এই যে 63 দিন অনুষ্ঠান চলছে, কোথায় পেয়েছেন এগুলো? যদিও আপনাদের রংপুর, রাজশাহী এই সমস্ত বিভাগে এগুলো কম, এই চট্টগ্রাম, সিলেটে আরে বাবা কি মহব্বতে দেন। অথচ পৃথিবীতে প্রমাণ, সিরাতের যত গ্রন্থ আছে প্রায় 27টার উপরে, প্রায় গ্রন্থগুলো আমি দেখেছি, কোন জায়গায় নবীজির জন্ম নিয়ে সাহাবা একরাম এবং তার বংশের লোকেরা এইরকম অনুষ্ঠান বানিয়ে আনন্দ করেছে আমরা পাই না। হ্যাঁ, দুইজন চাচা আনন্দ করেছিল, একজন আবু লাহাব আর একজন আবু তালেব। এই দুইজনেই নবীর জন্মে খুব খুশি ছিল, কিন্তু নবীর আদর্শে তারা খুশি ছিল না। এক কথা বুঝতেছেন? এই দুইজন নবীর চাচায় আদর্শ পেয়ে তারা খুশি না, কিন্তু তারা নবীর জন্মে খুশি। এটা মিলাদ যেটা বলা হয়, মিলাদ মানে জন্ম, মিলাদ মানে এই দুইজন চাচার পড়া জীবনী পড়ে দেখবেন, এরা এত খুশি ছিল নবীর জন্ম পেয়ে। নিজেদের বাড়ির কাছের মেয়ে, কেনা কাছের মেয়ে, এখন তো আমরা টাকা দিয়ে ভাড়া করে নিয়ে আসি, আরো সময় কিনে নেওয়া ছিল। মানুষ বেচা কিনা হয়তো গরু ছাগলের মতো, বাজার থেকে কাছের মহিলা কিনে বাড়িতে রেখেছিল আবু লাহাব, সুয়াইবিয়া। মহিলা এসে যখন আবু লাহাবকে জানিয়েছে যে নেতা, মালিক, আপনার বড় ভাইয়ের সন্তান হয়েছে, খুব সুন্দর। লোকটা এত বেশি খুশি, আবেগে, আনন্দে এই দুই আঙ্গুল দিয়ে বলেছিল, যা করে আমি আজাদ করে দিলাম। আল্লাহ খুশি হয়েছিলেন এই কাজটায়, কারণ নবীজির জন্য দুনিয়াতে কেউ কিছু করলে আল্লাহ এটা নষ্ট করে না, তার যদি ঈমান নাও থাকে। কথা বুঝতেছে?
পৃথিবীর এটা প্রমাণ আছে যে নবীর জন্য যা সে করবে ওইটা আল্লাহ ফেরত দেয় না, কারণ আল্লাহ নিজে মুহাম্মদ রাসূলুল্লাহ আশিক। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই যে বালাগুল উলা বিকামালিহি আমরা পড়ি অনেকে। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি 120 বছর দুনিয়ায় বেঁচে ছিলেন। তিনি 30 বছর এই পৃথিবীতে লেখাপড়া করেছিলেন। 30টা বছর, জন্মের পর থেকে 30 বছর পর্যন্ত একাধারে তিনি লেখাপড়ায় কাটিয়েছেন, পড়াশোনা। বাকি 30 বছর তিনি শুধু ভ্রমণ করেছিলেন তামাম দুনিয়ায়। বাকি 30 বছর তিনি 2টা কিতাব লিখেছিলেন, একটা গোরস্থান আর একটা বস্তা। এই 2টা কিতাবের ভেতরে শেষের 30 বছর চিন্তা করলেন জীবনে বহু কিছু লিখেছি, মুহাম্মদ রাসূলুল্লাহকে নিয়ে আমি কিছু লিখতে পারি। যখন একটা কবিতা লিখছিলেন রাতের বেলা, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ ফিসালিহি। এ পর্যন্ত লেখার পরে তার কলম বন্ধ হয়ে গেছে। তাহাজ্জুদের নামাজ আদায় করে ইসাই নামাজে তিনি ঘুমিয়ে গেলেন। স্বপ্নের ভেতরে মুহাম্মদ রাসূলুল্লাহ এসে ডাক দিয়ে বলেন, সাদি চিন্তা কিসের? এখানে একটা মাসলা বের হয়, আপনারা শুনতেছেন? এই যে এত বড় একজন বুজুর্গ মানুষ শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেননি? উনি নবীজিকে তাহাজ্জুদের নামাজের বাই নামাজের পাটিতে ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখেছিলেন। কি অবস্থায় বলেন? পৃথিবীর এই চর্মচক দিয়ে নবীজিকে জেগে থাকা অবস্থায় দেখা সম্ভব না। কিন্তু আজ 2-3 দিন একটা বিষয় নিয়ে বিতর্ক চলছে। বাংলাদেশের একজন নাম করা আলেম ছিলেন, কিন্তু বাতিলের 5 গোলাম, ফরিদউদ্দিন মাসুদ। এই লোকটা আকীদা পেশ করেছে যে আমি জীবিত অবস্থায় রাসূলকে দেখেছি। আউযুবিল্লাহ। এটা কোনো মুমিনের আকীদা নয়, এটা ভ্রান্ত আকীদায় আছে। ও যদি তাওবা না করে ও মুশরিক। কথা বলছেন না? হযরত শেখ সাদী ঘুমের ভেতরে তিনি বললেন, হে রাসূল, আমার চিন্তার বিষয়ে জীবনে বহু কিছু লিখেছি, কোনোদিন আমার কলম থেমে যায়নি। আজকে আপনাকে আমি লিখতে গিয়ে 3য় লাইনে আমার কলম থেমে গিয়েছে, আর মনে আসে না যে কি লিখবো, মিলাতে পারি না। নবীজি স্বপ্নের ভেতরে ডাক দিলেন, সাদী কলমটা হাতে নাও, আর আমি যা বলি এটা লিখে নাও। বলো তো কি কি লিখেছিলে তুমি? হযরত শেখ সাদী ঘুমের ভেতরে নবীজিকে শোনালেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ ফিসালিহি। নবীজি বললেন, দেখো, সাল্লু আলাইহি ওয়া আলিহি। বলে বলেন মারহাবা। এই লোকটার এই যে কবিতা, এটা দরুদ শরীফ না, এটা কবিতা। কিন্তু এটা এত বেশি প্রসিদ্ধি লাভ করেছে তাম দুনিয়ায়, শুধু বাংলাদেশ না, পাকিস্তান, ভারতে না, বহু দেশে আল্লাহ আমাকে নিয়েছে। বড় বড় আলেম যারা ইসলামিক স্কলার, দেখি বক্তব্যের শুরুতে কয়েকটা লাইন আগে জনগণের সামনে পড়ে নেয়, যদিও এর ভেতরে অনেক সুন্দর সুন্দর কথা আছে।